মন্ত্রীর আত্মীয় বলে ছাড় পাবে না বললেন পলক। নাটোরের সিংড়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ ও মারপিটের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় তিনি বলেন, হামলাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। এ ঘটনায় পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। এখানে মন্ত্রীর আত্মীয় স্বজন বলে কেউ ছাড় পাবে না। দেলোয়ারের উপর হামলার ঘটনায় মামলার তদন্তে প্রতিমন্ত্রী নিজে বা অন্য কেউ প্রভাব খাটাবে না বলেও তিনি জানান। শুক্রবার ১৯ এপ্রিল সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহত দেলোয়ার হোসেনকে দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা জানান তিনি। এ সময় তিনি দেলোয়ারের চিকিৎসার খোঁজ খবর নেন। পাশাপাশি দেলোয়ারের উপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। এছাড়া আহতের পরিবারের সদস্যের সঙ্গে দেখা করেন পলক। এ সময় এই ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। এর আগে গত সোমবার বিকেলে নাটোর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সিংড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে মারধর করে একটি মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঘণ্টাখানেক পর সিংড়ার সাওয়েল গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতির দিকে। এ ঘটনায় তার বড় ভাই মুজিবুর রহমান বাদী হয়ে মামলা করলে পুলিশ দুজনকে গ্রেপ্তার করার পর তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।